হ্যালো বন্ধুরা, সম্পার সাতঘর চ্যানেল নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বন্ধুরা, এত গরমে দোকানের থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো। যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে রায়তা। দেখো রায়তা বাড়িতে করতে কি কি লাগবে। একদম ঘরোয়া উপায়ে বাড়িতে রায়তা করা যায় খুব সুন্দরভাবে, খেতেও খুব স্বাদ হয়। নিয়েছি আমি 750 মতন টক দই, আর এখানে কুচিয়ে রেখেছি শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে রেখেছি পুদিনা পাতা কুচিয়ে। এবার আমি এই টক দইটা প্রথমে মিক্সিতে ফেটিয়ে নেব। তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো এই রায়তা আমি কিভাবে তৈরি করব। তো দেখো বন্ধুরা, আমি টক দইটা পুরো মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। এখানে রেখেছি গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে বিট লবণ। এবার সঙ্গে থেকে দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করি। প্রথমে আমি কুচিয়ে রাখা গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা এগুলো সব দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর রং হয়েছে, খেতেও খুব স্বাদ হয়। তোমরা বাড়িতে বানিয়ে খেও। এবার দিয়ে দেব গোলমরিচ আর বিট লবণ। আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো সব শুদ্ধ একসাথে টক দইয়ের মধ্যে সব একদম মিশে গেছে লবণ আর গোলমরিচ দিয়ে। এবার দিয়ে দেব পুদিনা পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই পুদিনা পাতা দিয়ে দিলাম। এবার আবার একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম মিশে গেছে সব। দেখো তোমরা যতই রিচ খাবার খাও না কেন, এই যদি পাশে এক বাটি থাকে, এটা খেলে গ্যাস অম্বল কিচ্ছু হবে না, এবং খেতেও খুব স্বাদ, দেখতেও খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে রায়তা বানিয়ে খেও, খেতে খুব সুন্দর হয়। এটা হলো রিচ খাবারের সাথে ভীষণ ভালো লাগে এবং গরমও খেতে খুব ভালো। তো তোমাদের যদি সম্পার সাতঘর চ্যানেল ভালো লাগে, চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে।